আজকের টিউটোরিয়ালটা হচ্ছে SES এর 11 নম্বর পর্ব। আর এটা হচ্ছে ইচ সম্বন্ধে আলোচনা করবো, ইচ ডাইরেক্টিভ সম্বন্ধে। তো ইচের মানে দেখানোর আগে কিভাবে কাজ করে কি না করে তার আগে একটু ব্যাখ্যা করে নিই। যে ইচ হচ্ছে এমন একটা ডাইরেক্টিভ যার মাধ্যমে একটা মানে ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো মান দিয়ে মান ইনসার্ট করা যায়, অনেকগুলো মান বসে দেওয়া যায়। ঠিক কিছুটা অ্যারের মতো কাজ করে। এখন অ্যারে সম্বন্ধে যারা জানবে, যারা একটু যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানে, তারা অ্যারে সম্বন্ধে ধারণা আছে। তো অ্যারে হচ্ছে কি বিষয়টা আমি যদি এই ইচ সম্বন্ধে দেখাই কিভাবে কাজ করছে, তাহলে অ্যারে সম্বন্ধে বুঝে নেবেন। একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেক সংখ্যক যখন মান বসানো হয় তখনই হয়ে যায় ওটা হচ্ছে অ্যারে। তো এখানেও এই কাজটাই করে ইচ। তো এটাই হচ্ছে বিষয়। তো কথা না বলে সরাসরি চলে যাই কিভাবে করতে হবে না করতে হবে। আমরা HTML এ কিছু ফার্স্টে কোড লিখব। তো আমরা এখানে বর্ডার নিয়ে কাজ করব। তিনটা বানাবো। দুঃখিত। HTML এর কাজ হয়ে গেছে। এটা নিজের মতো করে যতটুকু বানানো যাবে নিজের প্রয়োজন অনুযায়ী আমি বোঝানোর জন্য জাস্ট বানিয়েছি। এখন আমি এটা কিছু কোড লিখবো যেটা মানে অপ্রয়োজনীয়, এটা প্রয়োজন না, আমি এটা জাস্ট একটু সুন্দর করার জন্য এটাই আর কি, এটা প্যাডিং দেবো আর আর কি। প্যাডিংটা থেকে গেল। এখন আমরা কোড লিখতে শুরু করবো। এটা হচ্ছে প্রধান কোড। এখান দিয়ে ইজ দিয়ে শুরু করতে হবে। প্রথমে ইজ দেওয়ার পর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেই ভ্যারিয়েবল দিলাম, যে কোনো একটা নাম দিয়ে, যেমন ভ্যাট দিলাম। এখন এর ভিতরে যে মানগুলো আছে এবার ইন দিয়ে বসিয়ে দিতে হবে। কি কি মান বসাবো? আমরা মান তো জানি যে তিনটা মান বসাবো। একটা হচ্ছে সলিড করবো, সে প্রয়োজন নাই। এখানে পিক্সেল দিয়েও বানানো যাবে, মানে সংখ্যা দিয়েও বানানো যাবে, গাণিতিক সংখ্যাও বসানো যাবে, যে কোনো মান বসানো যাবে। দুঃখিত, মান বসানো হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। এখানে ঠিক যেভাবে আমরা লিখি CSS এর জন্য ক্লাস কল করি কিংবা আইডি কল করি, ঠিক ওভাবে এখানে করতে হবে। আমরা ক্লাস কল করব। তো ক্লাসটা তো আমরা ইসের মাধ্যমে নিতে পারি, এই যে ভ্যারিয়েবল টেক্সটের মাধ্যমে। তো ভ্যারিয়েবল টেক্সটটা নিচ্ছি, এটাকেও নেওয়া দেখেছি। হ্যাশ দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলটা লিখে দিতে হবে। ব্যাস, থেকে ই চলে আসবে। এরপরে CSS যেভাবে লিখতে হয় শেষে আমাদের বর্ডার লিখতে হবে। তোমার 2 পিক্সেল দিলাম। এবং এই সলিড হবে না কি হবে এটা তো আমরা ভ্যারিয়েবল থেকে বের করে আনবো। আর কালারটা দিয়ে দিই। দুঃখিত। এই হচ্ছে অবস্থা, সব ঠিকঠাক থাকার কথা। তো যদি কোনো ভুল ত্রুটি হয় দেখে নিই কাজ করছে কিনা আমাদের। যে কাজ করছে, আমাদের বর্ডারও এসছে। 3 ধরনের বর্ডার এসছে। ইজ থেকে আপনা আপনি একের পর এক তথ্যগুলা বসিয়েছে, যেখানে দেখতে পাবেন CSS যেখানে জেনারেট হয়েছে। এখানে প্রথমে প্যাডিং যেটা আমি দেখেছি, এটা সুন্দর করার জন্য আর কি। তারপরে এই যে সলিড এসছে, ড্যাশ এসছে, ডটেড এসছে, আবার এখানেও সলিড এসছে, ড্যাশ এসছে, ডটেড এসছে। এটাই হচ্ছে আমাদের ইচের কাজ। ভ্যারিয়েবলের মধ্যে মানগুলোকে অনেকগুলো মান মানে ইনসার্ট করে দেওয়া, আমি ইনজেক্ট করে দেওয়া। এখানে আমি 3টা দিয়েছি, এখানে 10টাও দেওয়া যাবে, 30টাও দেওয়া যাবে, বা 2টাও বানানো যাবে। আর যদি একটা হয় তাহলে তার প্রয়োজনই নাই, তাহলে তো এমনি সরাসরি ভ্যারিয়েবলের মান দিয়ে বসানো যাবে। যখন ভ্যারিয়েবলের একই ভ্যারিয়েবলের অধিক মান যখন মানে আমরা দিতে চাইবো, তখনই ওটা অ্যারের মতো কাজ করবে, আর তখনই ইচের প্রয়োজন হবে শেষের ক্ষেত্রে। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। ইচের আরেকটা খণ্ড বের হবে এরপরে। এর পরের পর্বটা ইচের একটু বিস্তারিত সম্বন্ধে আলোচনা করা হবে। এই এই পর্বে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো আপনারা নিচে ভিডিওর নিচের অংশে মন্তব্যের অংশ আছে, মন্তব্য করে কিংবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।